রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে হঠাৎ করে নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। এমন ঘোষণা দেওয়ার সাথে সাথে সবার নজর দরজার দিকে। কোন আল্লাহর বান্দা ঢুকে? সবাই দরজার দিকে তাকায় দেখে এক ব্যক্তি অজুর পানি এখনো তার দাড়ি দিয়ে ঝরতেছে, দরজা দিয়ে ঢুকলো। প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিন আবার নবীজি বলেন, ফজরের নামাজের পূর্ব মুহূর্তে এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর আবার দরজার দিকে। বলে, গতদিন যেই অবস্থা আজকেও ওই রকম। অজু করছে, অজুর পানি এখনো দাড়িতে আছে, দাড়ি ভেজা। তৃতীয় দিন আবার নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবাই দরজার দিকে তাকায় দেখে বিগত 2 দিন যেই ব্যক্তি ঢুকছে যেই অবস্থায়, তার মানে আজকেও অজুর পানি দ্বারা তার দাড়িটা ভেজা। বলেন তো, পরপর 3 দিন নবীজি এক ব্যক্তির ব্যাপারে বললেন ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি যে জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। চিন্তা করতেছে যে এই ব্যক্তির ব্যাপারে পরপর নবীজি 3 দিন ঘোষণা দিল জান্নাতি। এ তো জান্নাতি, কোনো সন্দেহ নাই। তাইলে স্পেশাল কোনো আমল মনে হয় আছে যেটার খবর কেউ জানে না, কিন্তু নবীরে তো আল্লাহ জানায় দেয়। এই জন্য নবী মনে হয় জানে। এই স্পেশাল আমলের কারণে মনে হয় তার ব্যাপারে স্পেশাল ঘোষণা দিচ্ছে। স্বাভাবিকভাবে যারা বুজুর্গ মানুষ, স্পেশাল আমল এরা গভীর রাত্রে নীরবে নিবৃতে করে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করে, ওই ব্যক্তি কি স্পেশাল আমল করে সেটা আমাকে জানতে হবে এবং করতে হবে। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, ভাই, আমি তোমার বাড়িতে একটু মেহমান হিসাবে রাতের বেলা থাকতে যাই। খাবার দাবার কিছু দেওয়া লাগবে না, শুধু এশার নামাজের পরে তোমার সাথে যাব আর রাতের বেলা ঘুমাবো। উদ্দেশ্য হলো রাত্রি জাগরণ করে দেখবে সে কি আমল করে। আল্লাহর বান্দা বলে, কোনো অসুবিধা নাই, চলো আমার সাথে চলো। এইবার 2 জন মিলে এশার নামাজের পরে বাড়িতে চলে গেল। বলে, ওকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে এক ঘরে ঘুমাইতে দেওয়া হলো। ঘরের মধ্যে ঢুকলো, বাতিটা নিভায়া ঘুমায়া গেল। আর কোনো তার খবর নাই। অপেক্ষা করতেছে, এই বুঝি রাতে উঠে, এই বুঝি রাতে উঠে, এই বুঝি রাতে উঠে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে এক সময় মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ চলে আসছে। একটু পরে লোকটা ঘুম থেকে উঠলো, অজু করলো, মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তার মানে সারা রাত লোকটা ঘুমায়, ফজরের আজান দিলে ঘুম থেকে উঠছে, কোনো আমল করে নাই। প্রথম দিন পার হয়ে গেল। বলে, দ্বিতীয় দিন আবার সারা রাত সে অপেক্ষমান। খেয়াল করে দেখলো এশার নামাজ পড়ে আল্লাহর বান্দা ঘুমায়, আর ফজরের আজানের সময় ঘুম দিছে, ফজরের নামাজের জন্য উঠলো। চিন্তা করে যে পরপর 2 দিন তো আমল বাদ যাওয়ার কথা না। যেই ব্যক্তি কোনো ধারাবাহিক আমল করে, এই ধারাবাহিক আমল যদি দীর্ঘদিন ধরে করে আসে, সময়ের ব্যত্যয় যদি তার ঘটে, এটা তার জন্য কষ্টের কারণ হয়ে যায়। যেমন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি দিনের একটা সময়, কিছু অংশ সময় তিনি লেখালেখি করতেন একেবারে নীরবে। ওনার বাড়ি ছিল 2 তলা। ওই 2 তলার উপরে গিয়ে উনি নিরিবিলি লিখতেন। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির সময় নিয়ন্ত্রণ এমন ছিল যে উনি ওনার ব্যস্ততা সেরে অন্যদের সময় দিতেন। তবে 2 জন ব্যক্তির ক্ষেত্রে উনি ব্যতিক্রম ছিলেন। একজন হলো আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলো আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহি আলাইহি। এই 2 জন ছিলেন ওনার মুরব্বী। এই 2 জন যখন আসতো, উনি ওই 2 জনের মর্জি মুআফিক কাজ করতেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একদিন আসছে ওনার লেখার সময়। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এসেছেন, এখন তিনি হযরতকে সময় দিচ্ছেন।
কিন্তু লেখার সময় পার হয়ে যাচ্ছে, ওনার মধ্যে উস্কু খুস্কু লাগতেছে, একটা অস্থিরতা বিরাজ করতেছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যদি আমার কোনো কাজ সময়ের উল্টাপাল্টা হয় আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন নিশ্চয়ই শাইখুল হাদিস সাহেবের কোনো অসুবিধা হচ্ছে। জিজ্ঞাসা করলেন কি সমস্যা, কোনো প্রবলেম আছে নাকি? উনি বললেন, হযরত, প্রতিদিন এই সময়টাতে আমি কিছু সময় লেখালেখি করি, যেহেতু আজকে আপনি আসছেন আমার লেখার সুযোগ হয় নাই, বলে আমার যদি একটু অনুমতি দিতেন আমি একটু লেখা আসতাম। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে যান। এইবার উনি ওনার লেখার জায়গায় গেলেন, বসলেন, কয়েক শব্দ লিখলেন, আবার চলে আসলেন। এই যে বসছেন লিখছেন, যেহেতু তার নিয়মতান্ত্রিকতার মধ্যে ছিল, এই কাজটা করার পর তার চেহারা থেকে অস্থিরতার ভাব দূর হলো। তার মানে একটা লোক দৈনন্দিন ধারাবাহিক যেই আমল করে, এটা পর পর 3 দিন বাদ যাবে, এটা হইতে পারে না। তাইলে আজকে রাত্রে হয়তো সেই আমলটা আমি দেখতে পারবো। এই আশায় আবার ওই রাত্রি ওই বাড়িতে যাপন করলেন। দেখা গেল আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠলেন, ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। 3টা দিন ওই বাড়িতে রাত্রি জাগরণ করে কোনো কিছুই পাইলেন না। উৎসুক মন জানতে চায় যে কোন আমল সে করে যার কারণে এমন খোঁজ খবর। এইবার জিজ্ঞাসা করে, ও ভাই, তোমার বাড়িতে 3 রাত যাপন করেছি এই জন্য নয় যে আমার বাড়িতে থাকার জায়গা নাই, বরং এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে নবীজি ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তি এখন দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। বলে নবীজির ঘোষণার পর দরজার দিকে আমরা সবাই তাকায় দেখি, নবীজির ঘোষণার পর যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে সেই ব্যক্তি হলা তুমি। তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ নবীজি দিয়েছেন। আমার তো জানার ইচ্ছা ছিল, এই জন্যই 3 রাত্র তোমার বাড়িতে অবস্থান করেছি। আমি মনে করেছি রাতের গভীরে তুমি হয়তো কোনো স্পেশাল আমল করো, কিন্তু 3টা রাত জেগে দেখলাম তুমি এশার নামাজ পড়ে ঘুমাও আর ফজরের নামাজের সময় ওঠো। তোমার কোনো স্পেশাল আমল আছে নাকি? যদি আমাদের একটু জানাইতা তাইলে আমি বড় খুশি হইতাম। বলে নবীজি যদি এই ঘোষণা আমার ব্যাপারে দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, তবে তুমি যেই আশায় আমার বাড়িতে আইসা রাত্র যাপন করছো এরকম কিছু আমার নাই। তা আমি রাত্রে একটা কাজ করি। কি কাজ করি? বলে রাতের বেলায় যখন আমি বিছানায় যাই সবাইরে মাফ করে দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ বলে, আমার দিলটারে পরিষ্কার করে আমি ঘুমাই। কেউ আমারে কষ্ট দিলে তারে মাফ করে দেই। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, ভাই, হয়তো তোমার এই স্পেশাল আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে এমন ঘোষণা দিয়েছে। আমলটা কত ছোট দেখছেন? আমি রাতে যখন শোয়ার সময় কই, আল্লাহ আমি সবাইরে মাফ করে দিলাম, দিলটারে পরিষ্কার করে ঘুমাই। আমাদের জামানায় সাহাবায়ে কেরাম যদি এতটুকু আমল করতো, আমরা তাদেরকে বুজুর্গ বলতে রাজি হইতাম না, আমরা তাদেরকে আল্লাহর ওলি বলতে রাজি হইতাম না। এটা আমাদের একটা ধারণা। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম গুনাহ সংগঠিত না হওয়ার ব্যাপারে কত সতর্ক তারা ছিলেন। এজন্য আমরা যদি আবেদ হতে চাই, বলে গুনাহ ছাড়তে হবে। গুনাহ তাহলে কি হবে? বলে তুমি তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। তাহলে বলেন বেশি ইবাদত করে আবেদ হওয়া যায় নাকি গুনাহ ছেড়ে আবেদ হওয়া যায়? গুনাহ ছেড়ে আবেদ হওয়া যায়। আমি কাউকে নফল ইবাদতের জন্য নিরুৎসাহিত করতেছি না, বরং এটাই বোঝাতে চাচ্ছি নফল ইবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো গুনাহ ছাড়া। কারণ কি? কারণ 10 মণ দুধ যদি কেউ নষ্ট করতে চায় তাহলে কি 10 মণ গরুর প্রস্রাব লাগবে? না না না। 10 কেজির দরকার আছে নাকি? না না। মোটামুটি 10-20 ফুট দিলেই কম সারা, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ওই যে সাদা জামার সৌন্দর্য কখন? বলে দাগ যখন না থাকবে তখন।
ছোট্ট একটা দাগ, অথচ দেখুন পুরো সাদা জামার সৌন্দর্যকে বিনষ্ট করে দেয়। ইবাদত যখন ত্রুটি মুক্ত হয়, গুনাহ মুক্ত হয়, বলে তখন ওই ইবাদত ছোট হলেও অল্প হলেও সৌন্দর্য বেড়ে যায়। দুই নাম্বার নবীজি বলেন ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আমরা যেমন এই দুনিয়ায় সবচাইতে বড় আবেদ হতে চাই, আমরা এই দুনিয়ায় সকলে আসল ধনী হতে চাই, ঠিক কিনা বলেন? আসল ধনী কে? বলে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরি আছে, এটা আসল বড় লোক না। বলে যার চাহিদা আছে সে কখনো ধনী হইতে পারে না। ধনী কে? বলে যার চাহিদা নাই সে। এখন আপনার এলাকার সবচেয়ে গরিব মানুষ, তার যদি চাহিদা না থাকে বুঝবেন সে ধনী, অরিজিনাল ধনী। আর 10 ফ্যাক্টরির মালিক, ওর পেট ভরে না। মনে করেন শুরু করছে কি দিয়া? এই যে মাঝে মধ্যে আপনাদের এই অঞ্চলগুলোও তো এখন ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আরে ভাই 30 সাল আর 30 সাল নাই, বালুকার বালুকা নেই, এটাও কয় ঢাকা। আমাদের এলাকায় জিজ্ঞাসা করি পোলামান থাকোস কই? কয় ঢাকা থাকি। ঢাকা কই থাকোস? এই তো বালুকা 30 সাল। আমি কই বেড়া ঢাকা কই আর 30 সাল কই? মধ্যে এক জেলা গাজীপুর পাড়ি দিয়ে তুই বালুকা পার হয়ে চলে গেছিস 30 সাল, তুই কস ঢাকা। তার মানে এই এলাকাগুলো এত বেশি শিল্প উন্নয়ন হয়েছে, এই এলাকাগুলোয় এত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হয়েছে যে এটা মোটামুটি ঢাকার সাথে কানেক্টিং হয়ে গেছে। এই জন্য কয় এটাও ঢাকা। অথচ ঢাকা কত দূর এখান থেকে, তাই না? কিছুদিন পরে আল্লাহ জানে, ময়মনসিংহ শহরে থাকলেও কইব আসি ঢাকা। ঢাকা কই? কয় ঢাকা ময়মনসিংহ। তা দেখেন, যেহেতু আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, অনেক সময় গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক যারা, এদের যথাযথভাবে বেতন না দেওয়ার কারণে এরা নিজেদের বেতন আদায়ের জন্য রাস্তা ব্লক করে, ঠিক না? আসলে বেচারাদের ঠকানো হয়। এ ঠকানোর পলিসিটা ভিন্ন। এ পলিসি কেমন? এ পলিসিটা হলো মায়েরটা দেওয়া হয় টাকা আর ডলারের মায়ের। এটা মনে করেন টাকার মান কমছে, ডলারের দাম বাড়ছে, তখন ওরা টাকার পরিমাণ বাড়ায় কিন্তু ডলারের পরিমাণ কম বাড়ে, যার কারণে দেখা যায় আগে যা পাইতো তার চেয়ে এখন আরো কম পায়। যাই হোক, ওইটা বুঝাইতে গেলে লম্বা সময় লাগবে। এরা আন্দোলন করে। এখন মালিকরা কি বলে? মালিকরা সংবাদ সম্মেলন করে বলবে এইভাবে যদি চলে তাহলে আমাদের রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় নাই, আমরা ফকির হয়ে যাচ্ছি। এখন সরকারের কাছে কি বলে যে আমাদেরকে প্রাণাদনা দিতে হবে, আমাদেরকে লোন দিতে হবে, এই দিতে হবে সেই দিতে হবে, নাইলে আমাদের পথে বসা ছাড়া উপায় নাই। এরকম বলে কি বলে না? তার মানে এরা বোঝায় ওই শ্রমিক যারা বেতন পায় নাই ওদের চাইতে ওরা আরো কষ্টে আছে, এরকম বোঝায় না? ওরা শুধু বলে ব্যবসায় লস লস লস। তাইলে আমি ওই সমস্ত মানুষদের কাছে আমার জানতে মন চায় জীবনে শুরু করছিলা কি দিয়া? অনেক ব্যবসায়ী তার জীবনের গল্প বলে। বলে আমি ঢাকা শহরে এসেছি, 3 বছর গার্মেন্টসের কাজ করছি, এরপরে নিজে একটা মেশিন কিনছি, 3 বছর নিজে কাজ করিয়া এই কাজ বুঝে আরও 10টা মেশিন জমি বিক্রয় করে কিনছি, এই তো আমার শুরু হলো পথ চলা। এখন আমি বাংলাদেশে 20টা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। এরকম জীবনী শোনায় না অনেক সময়? ওই বেটাও বেতন দেওয়ার সময় কি কয় যে আমার টাকা নাই, রাস্তায় বসা ছাড়া উপায় নাই, খালি লস লস। আমি ওরে জিজ্ঞাসা করি তোর যদি ব্যবসায় লস হইতো তুই গার্মেন্টস শ্রমিক থেকে 20টা ফ্যাক্টরির মালিক কেমনে হইলে, এটা আগে কহ, ঠিক কিনা বলেন? ও এই যে বলে লস লস, এর দ্বারা কি বুঝায়? ওর পেট এখনো ভরে নাই, আরো 50টা দেন, তাও বলবে লস হচ্ছে না কিছু, ফকির হয়ে গেলাম। বলেন যেই লোকের চাহিদা আছে সেই লোক কি ধনী হইতে পারে? সে লোক ধনী হইতে পারে না। আসল ধনীকে বলে আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। এখন আমি আপনি কেমন করে ধনী হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, তোমার জন্য আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করে রাখছে তুমি ততটুকুর উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে কি হবে? বলে তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা।